তো বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা আমি অলোক। তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আমরা আলু চাষ করলে কি জন্য জমিতে সার ব্যবহার করব, অর্থাৎ আলুর জমিতে কেন সার বাফারিং করা হয়। আলু ভারী খাবার, স্বাস্থ্যকর বৃদ্ধির জন্য প্রচুর পুষ্টির দাবি করে থাকে, এই কারণে জমিতে আলুর সার বাফারিং করা হয়। অর্থাৎ আলু চাষ করলে আলুতে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়, এ কারণে আমাদের উদ্ভিদের খাদ্য সার প্রয়োগ করতে হয় আলুর জমিতে। সারের মধ্যে কি কি আছে যেগুলি আলুর গাছকে সুস্থ রাখতে এবং আলু ফলন হতে যেগুলো সাহায্য করে, সেই খাদ্য উপাদানগুলি কি কি এবং সেগুলি না হলে আলু কিন্তু হবে না। আলুর গাছকে সুস্থ সবল রাখতে সার হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের সংমিশ্রিত মিশ্রণটিকেই সার বলা হয়। এই সার অধিক কার্যকর। সঠিক সার ব্যবহার করলে তা উল্লেখযোগ্যভাবে আপনার আলুর ফলন বাড়াতে পারে এবং সুস্বাদু ও উচ্চমানের স্পট তৈরি করতে সাহায্য করে আলু। তো বন্ধুরা এরপরে আমি আলোচনা করব আলু রোপণের ঠিক 30, 35, 40, 50 দিন, 50 থেকে 120 দিন অবধি কি কি আলুর গাছের চাহিদা হয়, সেই চাহিদাগুলি আমাদের সঠিকভাবে আলুর গাছের ক্ষেত্রে পূরণ করতে হবে। তো বন্ধুরা আলুর চাহিদা বোঝাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আলুর গাছ কি চাইছে, কোন সময়ে কোন খাবার লাগবে, সে বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার। বিভিন্ন বৃদ্ধির পর্যায়ে আলুর মূল প্রয়োজনীয় পুষ্টির উপর মনোযোগ দেয়। আলু রোপণের পর যখন আলুর গাছ বের হয়ে যাবে, ঠিক তখনই আর কি আলুর গাছ কি কি খাবার চাইছে সে বিষয়ে আমাদের নজরদারি রাখতে হবে। অর্থাৎ কোন কোন পুষ্টিগুলি লাগবে আলুর গাছের ক্ষেত্রে সেগুলির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ধরুন নাইট্রোজেন সালোক সংশ্লেষের জন্য পাতা এবং পাতার বিকাশ বাড়ায়। ফসফরাস ফুলের বৃদ্ধি এবং শক্তিশালী কন্দকে জ্বালানি দেয়। পটাশিয়াম হচ্ছে রোগ প্রতিরোধ করে এবং সামগ্রিক উদ্ভিদ স্বাস্থ্যে সহায়তা করে থাকে। এই পটাশিয়াম অর্থাৎ পটাশিয়াম রোগ প্রতিরোধ করে। আমাদেরকে সঠিক সার নির্বাচন করতে হবে। কৃত্রিম সার পুষ্টির দ্রুত বৃদ্ধির প্রস্তাব দেয়, কিন্তু ভুল ভাবে ব্যবহার করলে তা কঠোর হতে পারে। সুষম সার হচ্ছে NPK 10-10-10 অথবা 5-10-5 সর্বোত্তম আলুর বৃদ্ধির জন্য। তারপরের মূল আলোচনা হচ্ছে কার্যকরভাবে সার প্রয়োগ করা। আমার যে সমস্ত চাষি ভাইরা আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি ফার্টিলাইজারের মধ্যে NPK 10-26-26 দেই আর এর সাথে অনুখাদ্য দেই। তো তোমরা কোন সার ব্যবহার করো কমেন্টের মাধ্যমে বলবে। আর আমি অনুখাদ্যের মধ্যে টাটা কোম্পানির রবি গোল্ড ব্যবহার করি। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দিবে।